খবরে থেকে গতকাল থেকে এই সময়ে দুর্ঘটনার খবরে পড়ে AI-171 এই বিমানটি এবং এ পর্যন্ত পাওয়া খবরে মোট 241 জনের মৃত্যু হয়েছে। 242 জন যাত্রী ছিলেন ওই বিমানটিতে। একমাত্র জীবিত উদ্ধার হয়েছে বিশ্বাস রমেশ কুমার, আপাতত তিনি সিভিল হসপিটালে চিকিৎসাধীন। 241 জন যাত্রীর মৃত্যু। কিন্তু এই বিমানটি যেখানে ভেঙে পড়ে 625 ফুট উঁচুতে টেক অফের পরে যেখানে ভেঙে পড়ে সেখানে ছিল একটি মেডিকেল কলেজ ও হসপিটাল। সেখান থেকে কিন্তু বেশ কয়েকজন এখনো পর্যন্ত নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং সেই ধ্বংসাবশেষের নিচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা, ওই বিমানটি আটকে গিয়েছে এবং যতক্ষণ না ওই বিমানটিকে সেখান থেকে সরানো হচ্ছে সেতক্ষণ কিন্তু পরিষ্কার হবে না। এদিকে ফরেনসিক টিম সেখানে পৌঁছে যায়, 12 সদস্যের ফরেনসিক টিম সেখানে পৌঁছে যায়। উদ্ধার হয়েছে দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি। আরো বিস্তারিত আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। চলে যাবো নিউজরুমে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, কি আপডেট খবর আছে? দেখো, এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। দুটির মধ্যে একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, এই অভিশপ্ত বিমানের ব্ল্যাক বক্স সেটি, এবং ইতিমধ্যেই সেটাকে রিকভার করে ডিজিসি এর আধিকারিকরা তারা নিয়ে গেছেন ল্যাবে। তবে এত সহজে ব্ল্যাক বক্স খোলা যায় না। ব্ল্যাক বক্স খুলতে গেলে কয়েকটা সিস্টেম রয়েছে, কয়েকটা কোড রয়েছে যার মাধ্যমে ডিকোড করে এই ব্ল্যাক বক্সটাকে ওপেন করা যায়। যে কোম্পানি বিমান প্রস্তুত করছে, এক্ষেত্রে বোয়িং কোম্পানির বিমান ছিল, বোয়িং AI-171 অর্থাৎ বোয়িং কোম্পানির বিমান। বিমানের পরিচর্যার দায়িত্ব বোয়িং কোম্পানির ছিল, কিন্তু বিমানটি ছিল হচ্ছে AI-171, এয়ার ইন্ডিয়া 171। ফলে সেক্ষেত্রে বোয়িং কোম্পানির সিইওকে ডেকে পাঠানো হয়েছে এবং সেই সিইও ইতিমধ্যেই আসবেন এবং তিনি আসলে এই জিনিসটাকে ডিকোড করা যাবে যে কিভাবে ব্ল্যাক বক্সটাকে ওপেন করে দেবেন তিনি। ওপেন করে দিলে এই যে ডিভাইস, যে যত তাপমাত্রাতেই প্লেনটা পুড়ে ছারখার হয়ে গেলেও ব্ল্যাক বক্স কিন্তু নষ্ট হয় না। আদপে বলি, নামে ব্ল্যাক বক্স হলেও ব্ল্যাক বক্সের কালার হয় অরেঞ্জ এবং এর মধ্যে 29টা ডিভাইস থাকে, যেখানে থাকবে অডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার, এছাড়াও থাকছে আরও বিভিন্ন ধরনের সাংকেতিক কোড। এই সাংকেতিক কোডগুলো জানান দিয়ে দেবে যে কিভাবে দুর্ঘটনাটা ঘটলো। দুর্ঘটনাটা কি চালকের গাফিলতিতে ঘটলো, ফ্লাই করার বা টেক অফ করার মাত্র মিনিট দুয়েকের মধ্যেই দুর্ঘটনা ঘটলো, ফলে সেক্ষেত্রে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল, ফুয়েল পার্টে বা ইঞ্জিন পার্টে কোনো কিছু বিকল হয়েছিল, জয়স্টিক যেটা সাহায্যে প্লেনটা আরও ওপরে ফ্লাই করায় পাইলট, সেই জয়স্টিক কি কাজ করছিল না। আচ্ছা, তিনি মেডে কল দিয়েছিলেন কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল অ্যাকশন নেওয়ার আগেই প্লেনটা ভেঙে পড়ে যা হওয়ার হয়ে গিয়েছে। ফলে এক্ষেত্রে এই ব্ল্যাক বক্স কিন্তু তদন্তকে ত্বরান্বিত করবার জন্য মোস্ট এভিডেন্স, গুরুত্বপূর্ণ এভিডেন্স হবে। এবং মাত্র একজন বেঁচেছেন এই প্লেনে থাকা যাত্রীর মধ্যে, 241 জন মৃত পাইলট, কোপাইলট সহ সবাইকে নিয়ে। ফলে এই ঘটনা এই মুহূর্তে নাড়িয়ে দিয়েছে। তবে আরেকটি ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। তবে ব্ল্যাক বক্সের মধ্যে যে একটি ফ্লোরোসেন্ট লাইট থাকে, যে লাইটটা 72 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তোমাকে জানিয়ে রাখি, 3 মাসও যদি বাকি যে অন্য ব্ল্যাক বক্সটা পাওয়া যায়নি, সেটা যদি কোনো জঙ্গলেও পড়ে থাকে, সেখানে রোদ হোক, জল হোক, যাই হোক না কেন, এই ব্ল্যাক বক্সের ইনফরমেশন নষ্ট হবে না, ডিলিট করা যাবে না। আর এটা যে কেউ খুলতে পারবে না। সংশ্লিষ্ট কোম্পানির সিইওর কাছে এই ডিকোডিং সিস্টেমটা থাকে বা এই লক অ্যান্ড কি সিস্টেমটা থাকে। ফলে সেই বোয়িং কোম্পানির সিইও, তাকে তলব করা হয়েছে ডিজিসি এর তরফে। হয়তো আজকে বিকেলের মধ্যেই তিনি চলে আসবেন এবং তারপরেই এটা খোলার কাজ শুরু হবে। এবং এখান থেকে বিভিন্ন সাংকেতিক যে ডিভাইস বা চিপগুলো রয়েছে, 29খানা, অডিও ভিডিও থেকে শুরু করে 29খানা ডিভাইস, যেটা পাইলট এবং যাত্রীরা যেখানে বসেন ককপিটের ঠিক মধ্যবর্তী পর্যায়ে থাকে, দুটো থাকে, একটা রাইট দিকে, একটা লেফট সাইডে। ফলে এক্ষেত্রে এই ব্ল্যাক বক্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ মানুষের কাছে শুধু নয়, প্রধানমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে। এবং এই ব্ল্যাক বক্স কিন্তু জানান দিয়ে দেবে যে চালকের গাফিলতি না টেকনিক্যালি কোনো প্রবলেম। কারণ এই বিমানটা এর আগে ফ্লাই করেছিল, আহমেদাবাদ থেকে লন্ডন অনেকবার গিয়েছিল এই লং রুটে, তখন বিকল হয়নি। এক্ষেত্রে যখন বাফার টাইম পাওয়া যায়, অর্থাৎ যাত্রীরা যখন বোর্ডিং পাস করে এয়ারপোর্ট টানেলে অপেক্ষা করছিলেন, এর মাঝে যে 2.5-3 ঘন্টা একটা সময় ছিল, 1:38 মানে এই প্লেনের ফ্যাক্ট চেক হয়ে যাবে 10:30 11টার মধ্যে। সেই সময় বাফার জন্য দেখে নেওয়া হবে ইঞ্জিন ঠিক আছে কিনা, জয়স্টিক কাজ করছে কিনা, ফ্লাই করার জন্য প্লেনটা যোগ্য আছে কিনা, সেই রিপোর্টটা কী ছিল। এক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টের সিকিউরিটি অফিসার এবং ওই সংশ্লিষ্ট প্লেনের যিনি মেনটেন্যান্স অফিসার, তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইতিমধ্যেই এটিসির 2 আধিকারিকের থেকে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের থেকে
তথ্য সংগ্রহ করেছে ডিজিসিএ যে তারা মেডে কল দিয়েছিল, কিন্তু তারপরে এটিসি কেন কিছু ব্যবস্থা করতে পারলো না? রিয়াকশন করার জায়গাটা কি কম ছিল বলে, না কোনো কিছু করা যেত? আর কোনো ডিটেলস ইনফরমেশন চালককে দিয়েছিলেন যে প্লেনের মধ্যে আগুন ধরে গেছে বা ইঞ্জিন কাজ করছে না বা জয়স্টিকটা কাজ করছে না, এরকম ধরনের কোনো ইনফরমেশন এডিসির কাছে গিয়েছিল? এই সমস্ত সংক্রান্ত তথ্য ডিজিসি এর আধিকারিকরা তারা সংগ্রহ করেছেন। তদন্তটাকে আগে বুঝতে হবে যে এই মুহূর্তে ফরেন্সিক এক্সপার্টরা নমুনা সংগ্রহ করছেন। ব্ল্যাক বক্স দুটো, তার মধ্যে একটা পাওয়া গেছে, সেটাকে আনলক করা হবে। বোয়িং কোম্পানির সিও এলেই সেটা আনলক হয়ে যাবে এবং তারপর বেশ কয়েকটা দিন সময় লাগবে। আমি তোমাকে আবার গতকাল ওই রেফারেন্স আমি বারবার টেনেছিলাম, যে আবারও সেই রেফারেন্স টানছি যে প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াত তার একদমই স্ত্রীকে নিয়ে একটি চপারে চড়েছিলেন। সেই সময় এই চপারটি ভেঙে পড়ে, একই রকমভাবে গোটা চপারে আগুন ধরে যায়, 90% বার্ন ইঞ্জুরি নিয়ে সেই সময় বিপিন রাওয়াত এবং তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়, দুজনেই মারা যান। প্রায় 1.5 বছর ইনভেস্টিগেশন চলার পর জানা যায় চালকের গাফিলতিতেই সেই ঘটনা ঘটেছিল। ফলে এক্ষেত্রেও দেখতে হবে চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি। এবং এই যে প্লেনটা বা তার টেলটা গাছের অংশে লেগে যাচ্ছে, সেটাও কিন্তু ক্যামেরার সাহায্যে দেখা যায়। অর্থাৎ এই যে হঠাৎ করে একটা রেঞ্জ থেকে ফ্লাই করতে করতে প্লেনটা ডাউন হয়ে গেল, এমন কোনো উচ্চতায় যায়নি যে সেখানে এয়ার টার্বুলেন্স ছিল, একদমই নয়, সবে প্লেনটা ফ্লাই করেছে। ফলে এক্ষেত্রে মেজরলি যেটা দেখা হচ্ছে যে কোনো পাখি ওই ইঞ্জিন পার্টের উইং সেকশনে ঢুকে গিয়েছিল কিনা, তাতেও কিন্তু ইঞ্জিন বিকল হতে পারে। সবশেষে যে কারণটা বলবো, ডিজিসিও এটা জানতে চাইবে, প্লেনের মধ্যে কোনো নাশকতার ছক হয়নি তো? লাগেজ কাউন্টার থেকে প্লেনের ককপিটের মধ্যে যে ব্যাগেজগুলো এসেছে তার মধ্যে কোনো এক্সপ্লোসিভ ছিল না তো? কারণ এই প্লেনটা ফুয়েলে ভর্তি ছিল, পুরো একদম ফুল লোডেড ছিল পেট্রোলে, যেহেতু লন্ডন পর্যন্ত যাবে বলে। ফলে এক্ষেত্রে এই জিনিসটাও দেখতে হবে যে ঘটনার নেপথ্যে নাশকতা নাকি চালকের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটি, এবং কেন এমার্জেন্সি ল্যান্ড করা গেল না এবং কেন তাড়াতাড়ি প্লেনটা আছড়ে পড়লো, আগুনই বা লেগে গেল। তাহলে কি প্লেনটা ওড়ানোর অযোগ্য ছিল? এটাও বেসিক প্রশ্ন। একদমই। তা অনেকগুলো জায়গা তুমি বললে, তবে আমি খুব ছোট্ট করে একটা প্রশ্ন করব, যেটা না বললেই নয়। এরকমও তো হতে পারে সুচারু যে লাগেজগুলো সেখানে, কারণ দূরের যাত্রী, এই জায়গায় কিন্তু আমাদের সাধারণত যে লাগেজ আমরা যত কিছু ইউজ করতে পারি, এখানে কিন্তু তার থেকে একটু বেশি ইউজ করা হয়। সেইটার যদি ভারসাম্য ঠিক না থাকে তাহলেও কিন্তু বিপদ হতে পারে। জানি না সেটাতে কি ছিল, সেটার যে ভারসাম্য কিন্তু দেখার একটা বিষয় থেকে যায়, এবং সেটাও কিন্তু সিগন্যাল দেবে অফিসাররা, নয় কি সুচারু? দেখো, এগুলো ছোট ছোট টেকনিক্যাল পার্ট নিশ্চয়ই আসবে, তবে লাগেজের চাপের কারণে প্লেন নিচের দিকে চলে যাবে এই বিষয়টা দেখতে হবে। কারণ যখনই তারা লাগেজটাকে পাস করায় সিকিউরিটি অফিসাররা বোর্ডিং পাসের সময়, সেই সময় লাগেজের ওজন দেখে নেওয়া হয়। ফলে এক্ষেত্রে এই বিষয়টা খতিয়ে নিশ্চয়ই দেখার। তবে আবার বলবো, কি ছিল, কি হতে পারে, কি সবটাই কিন্তু বলে দেবে ওই ব্ল্যাক বক্সের ইনফরমেশন, এভিডেন্স এবং কোড ল্যাঙ্গুয়েজ, যেটা আনলক হলেই কিন্তু অনেক তথ্য সামনে চলে আসবে এবং তখন বোঝা যাবে যে এই বিমানটা কেন ওই দুর্ঘটনা বা বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে পড়লো এবং কেনই বা আছড়ে পড়লো, যেটাকে এমার্জেন্সি ল্যান্ড করা গেল না। সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর ছিল 15 কিলোমিটার দূরে, এটিসিকে মেডে কল দেওয়া হয়েছিল, এরপরে ডিটেলস দিতে পারলেন না চালকরা, ফলে সময় হাতে কম ছিল, বাফার টাইম হাতে কম ছিল, যে কারণে হয়তো অনেক যাত্রীকে বাঁচানো যেত সেই চেষ্টা হয়তো করেছিলেন পাইলট, কিন্তু সেই সুযোগ তিনি আর পারেননি সাস্টেন করার মতো। এমার্জেন্সি ল্যান্ডিং করা না গেলেও যখন আছড়ে পড়ে, তোমাকে জানিয়ে রাখি, এটাকেই বলে বোধহয় রাখে হরি মারেকে। এই যে ব্যক্তিটি বেঁচে গিয়েছেন, তিনি ঠিক এমার্জেন্সি যে গেট তার থেকে খানিকটা পরে 11A এই সিটে ছিলেন। যখন প্লেনটা আছড়ে পড়ে, ওই এমার্জেন্সি উইন্ডোটা খুলে যায়, তখন সে মুখ বাড়িয়ে দেখতে পায় যে সে গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, তারও পায়ের অংশ 20% বার্ন হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বেরিয়ে যায়। কিন্তু উল্টো দিকের যে এমার্জেন্সি উইন্ডো ছিল বা এমার্জেন্সি এক্সিট ছিল, যেখান দিয়ে বেরিয়ে যাওয়া যেত, সেই জায়গাটা এমন জায়গাটায় পড়েছিল সামনের দেওয়াল, যার ফলে অনেক যাত্রী হয়তো বেঁচে যেতে পারতেন। কিন্তু সামনে ওই উইন্ডো সেকশনের সামনেটা বা এমার্জেন্সি উইন্ডো সেকশনের সামনেটা দেওয়াল খাড়া হয়ে যাওয়ার কারণেই সেখান থেকে আর কেউ বেরোতে পারলেন না, চিৎকার করতে করতেই হয়তো তাদেরকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। প্রবীর, একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। সুচারু কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে। দুর্ঘটনার সম্ভাব্য বেশ কিছু কারণ কিন্তু উঠে আসছে বিমান এবং
আমরা দেখে আরো এক পা জারি রাখি, মোট ভারতীয় নাগরিক ছিলেন 169 জন এই বিমানটিতে। ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন, একজন ছিলেন কানাডিয়ান এবং 7 জন ছিলেন পর্তুগিজ নাগরিক। পাইলট এবং কো-পাইলট ছিলেন 2 জন, 10 জন ছিলেন কেবিন ক্রিউ। ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। দুর্ঘটনার বেশ কিছু কারণ উঠে আসে। ত্রুটি থাকতে পারে বিমানের ইঞ্জিনের। এটা যেমন কারণ, বিমান ভেঙে পড়ার আগে সর্বোচ্চ গতি ছিল 322 কিলোমিটার প্রতি ঘন্টা, যা একেবারেই স্বাভাবিক ছিল না। ওই সময় বিমানের গতি আরো বেশি হওয়ার কথা ছিল। সুতরাং যান্ত্রিক ত্রুটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কোনো কারণে বিমানের ইঞ্জিন শক্তি হারিয়ে ফেলতে পারে। মাটি ছাড়ার পরে বিমানের ওপরের দিকে যে কারণ যে ওঠার ক্ষমতাটা কমে এসেছিল, এটার একটা কারণ কিন্তু অবশ্যই থাকতে পারে। এক সময় ওই ক্ষমতা একেবারে কমে যায়, ঠিক সেই সময় বিমানটিকে আর ভাসিয়ে রাখতে পারেননি পাইলট। দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকলেও থাকতে পারে। হতে পারে ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিক ছিল না এবং ল্যান্ডিং গিয়ারে বিমানের ভার নিয়ন্ত্রণ করে থাকে। বিমান ওঠানামার সময় রানওয়ে সংস্পর্শে আসে ওই গিয়ার, সেখান থেকেই বেরিয়ে আসে বিমানের চাকা। বিমানের গতিও নিয়ন্ত্রিত হয় ল্যান্ডিং গিয়ারের মাধ্যমে। সেখানে গোলমালের কারণে হতে পারে এই দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ হতে পারে বিমানটির ভার। বিমানে যাত্রী, মালপত্র সহ ওজনে ত্রুটি থাকতে পারে। প্রত্যেক বিমানের নির্দিষ্ট ভার বহন ক্ষমতা থাকে। বিমান ওড়ার মুখে এই ওজনের হিসাবে গোলমাল হতে পারে, তখনই বিমান ভেঙে পড়ার আশঙ্কা থেকে যায়। ভারতীয় নাগরিক মোট ইতিমধ্যে উদ্ধার হয়েছে ওই ব্ল্যাক বক্স, এবং সেই ব্ল্যাক বক্সটা উদ্ধার হলেই যে আজকেই বিকেলবেলা জানা যাবে সেটাও কিন্তু নয়, সময় লাগবে। এই ব্ল্যাক বক্স, একটি মাত্র ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং সেটি খোলা হবে এবং তারপরেই কিন্তু বোঝা যাবে তদন্ত করে অ্যাকচুয়ালি কী কারণে ঘটল এই দুর্ঘটনা।